যে গরম পড়েছে সেভেন আপ তো দরকার আছে। সেভেন আপ বলে তো আমি আরো হ্যাপি হই, কারণ তোমাদের গরমের স্বস্তির জন্য সেভেন আপ খুব দরকার আছে। নিজের চুলে লাগানোর বিষয়টা হচ্ছে কি প্রত্যেকে হয় স্টুডেন্ট না হলে প্রফেশন, যে কোনো প্রফেশনে আছে। তো সেক্ষেত্রে বাহিরের দিক থেকে নানা প্রতিবন্ধকতা আসে, যার কারণে এই উইকটা নেওয়া। এটা কি, এই পতাকাটা কিসের? ব্রাজিল। আর আমার চুলের কালার কি মেল আছে এটার সাথে? অবশ্যই আছে। তো ব্রাজিল, আপনি আমাকে দেখে বুঝতে পারছেন আমার চুল এবং দেখে, পতাকা দেখে আমি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিলকে ভালোবেসে এই কালারগুলো করেছে। বলে না শখের দাম 16 আনা, এরকম টাকা খরচ হচ্ছে সেটা ব্যাপার না। সে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমি ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিলকে ভালোবেসে আমি কোটি টাকা খরচ করতে পারি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এখন অনেক সময় আছে। সো আমি যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, আমি যাবো আর্জেন্টিনা হেরে যাক, দেখি কি হয়। যারা পিওর সাপোর্টার তারা কখনো দল ভাগাভাগি করতে পারে না। যে দল সাপোর্ট করে, ধরেন আমি ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল নাও থাক, যদি হেরে যায় তো সে জায়গায় যদি অন্য দল আসে তাহলে আমি অন্য দল হব না, কারণ আমি পিওর ব্রাজিল ভক্ত। বুঝতে পেরেছেন আমার কথা? যে গরম পড়েছে সেভেন আপ তো দরকার আছে। সেভেন আপ বলে তো আমি আরো হ্যাপি হই, কারণ তোমাদের গরমের স্বস্তির জন্য সেভেন আপ খুব দরকার আছে। না না, সেভেন আপ জীবনেও ব্রাজিলকে 7টা গোল দিতে পারবে না, বরং ব্রাজিলই অন্য দল। আমি এবার মনে করছি আমার মনে হচ্ছে যে এবার ফাইনাল আর্জেন্টিনা ব্রাজিল হবে এবং আমরা সেখানে 8টা গোল দিব। এইটা নেইমারের যদি আমার কখনো দেখা হয়, আমি জোর একটা হাত করব। নেইমারকে জোর একটা হাত করব। অবশ্যই মেসি থাকলে হচ্ছে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ হয়ে যেত। দুই একটা ইজি মিস দেখেছি, বা দুই একটা চান্স ক্রিয়েট করা যেত। দেখা যাচ্ছে যে ওই পাশ থেকে আলভারেজ একটা পাস দিয়েছিল, মেসি থাকলে ওইখান থেকে আমরা আরও বেটার পাস পেতাম, যার ফলে দেখা যাচ্ছে যে আরও দুই একটা গোল হওয়ার সম্ভাবনা প্রবল। আপনারা জানেন যে আর্জেন্টিনা ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে, রাউন্ড অফ 32-তে। যার কারণে এটা আজকের যে ম্যাচটা হচ্ছে বলতে পারেন যে নিয়ম রক্ষার ম্যাচ। তো যার কারণেই দর্শক ভক্তদের মাঝে উন্মাদনা কিছুটা কম। নিজের চুলে লাগানোর বিষয়টা হচ্ছে কি প্রত্যেকে হয় স্টুডেন্ট না হলে প্রফেশন, যে কোনো প্রফেশনে আছে। তো সেক্ষেত্রে বাহিরের দিক থেকে নানা প্রতিবন্ধকতা আসে, যার কারণে এই উইকটা নেওয়া। আসলে বলতে পারেন যে দলের প্রতি ভালোবাসা, বা নিজেকে সবার থেকে একটু আলাদা করে এইখানে উপস্থাপন করা, দ্যাটস ইট। এইটা অবশ্যই যে কোনো দেশের ফুটবলের জন্য ভালো। যদি মনে করেন যে আমাদের দেশ এইখানে বিশ্বমঞ্চে খেলতো, অবশ্যই আমরা দেশের সাপোর্ট নিয়ে আসতাম। সেক্ষেত্রে আমাদের আলাদা ভালো লাগা কাজ করতো, ভালোবাসা কাজ করতো, এর থেকে আমরা বেশি কিছু করতাম। অবশ্যই বাংলাদেশের মানুষ ফুটবল পাগল। আপনি দেখেছেন যে যে কোনো দলের খেলা হলে বা হলে বাংলাদেশের মানুষ এক্সট্রা উন্মাদনা দেখায়। অবশ্যই দেশ হলে ভালো লাগতো। এই ভালো লাগা থেকেই, যেহেতু বাংলাদেশ নাই সেহেতু সাপোর্টাররা অন্য দলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে। আগামী ম্যাচ আর্জেন্টিনা কেমন খেলবে বলে প্রত্যাশা? অবশ্যই আর্জেন্টিনা আগামী ম্যাচ পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নামবে। কিছু প্লেয়ার আজকে বেঞ্চে আছে। তো কেপ ভার্দে দেখেন আনবিটেবল, ওরা কিন্তু এখনো একটা ম্যাচ হারেনি, জিততে পারেনি কিন্তু হারেনি। স্পেনের মতো দলকেও তারা রুখে দিয়েছে। তো সেক্ষেত্রে আশাবাদী যে আর্জেন্টিনা আগামী ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে নামবে। কেউ বলছে যে পাতানো হয়েছে, অর্থাৎ আর্জেন্টিনার সঙ্গে একটি নর্মাল দলের খেলাটা পাতানো হয়েছে। না, তাহলে যদি বলে যে ম্যাচ পাতানো হয়েছে, তাহলে আর্জেন্টিনার শক্তি আপনার বিবেচনা করতে হবে, যে তাহলে আর্জেন্টিনা তাহলে ফিফা কন্ট্রোল করে। আর যারা ফিফা কন্ট্রোল করে তাদের ক্ষমতা সম্পর্কে বুঝতে হবে।